কাঙ্গুয়া এটা এমন একটা সিনেমা, আপনি এসিতে বসে দেখবেন আপনার গরম লাগবে, আপনি 3D সানগ্লাস পরে দেখবেন তা আপনার চোখে রোদ লাগবে, এরকম একটা স্পেকট্যাকেল তা আপনার পোদ লাগবে। হাই, আমি রূপম। এখন কথা হবে সুরিয়ার ছবি কাঙ্গুয়া নিয়ে, যেটা আজকে সিনেমা হলে মুক্তি পেয়েছে, হিন্দি ডাবিং এসেছে, 3Dতে ছবিটা রিলিজ হয়েছে। আমি ছবিটা গোটা হলে একা বসে দেখেছি SBF নরেন্দ্রপুরে। তো কেমন লাগলো এই ছবিটা? আপনারা আমার ইন্ট্রোডাকশন লাইন শুনে বুঝে গেছেন আমার কেমন লেগেছে। একদম জালি সিনেমা, মানে মোস্ট জালি ছবি। এরকম ছবি হয় না। আমার সবথেকে বেশি এটা ভেবেই খারাপ লাগছে যে সুরিয়ার কামব্যাক আবারও হবে না। আর আরও একটা বিষয় হচ্ছে, এত কোটি টাকা এরকম জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়ার কি মানে ভাই? ছবির গল্পটা আমি একটু করে বলছি, আপনি জান, আপনাদের জন্য গল্প বলবো না। একটু বাহুবলী তুলে নিন, একটু হামশাকলস তুলে নিন, ব্যাস। করণ অর্জুনের রাখি গুলজারের যে ডায়লগটা আছে, মেরে করণ অর্জুন বাপাস আয়েঙ্গে, ওখান থেকে অর্জুনকে বাদ দিয়ে দিন, করণ বাপাস আয়েগা। ঠিক আছে? এর থেকে বেশি জানতে হলে আপনারা নিকটবর্তী সিনেমা হলে যান, নিজের টাকার শ্রাদ্ধ করুন, ছবিটা দেখুন। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য পজিটিভ দিক ভীষণ কম। ঠিক আছে? যদি ছবিটা সুরিয়ার ছবি না হতো, আমি ছবিটাকে রীতিমতো রোস্ট করতাম, খিল্লি করতাম। সুরিয়া আমার খুব পছন্দের অ্যাক্টর, আমি তাকে খুব রেসপেক্ট করি, যেই কারণে আমি ছবিটাকে রোস্ট করছি না। ঠিক আছে? আমার মনে হয় সুরিয়ার রিসেন্ট ইয়ার্সে সবথেকে জালি ছবি হচ্ছে এই ছবিটা। যাই হোক, ছবির একটা পজিটিভ দিক হচ্ছে এই ছবির ভিজুয়ালি যে ট্রিটমেন্টটা, সেটা কিছু জায়গাতে ভালো লাগে। এবং আমার মনে হয় যে তারা প্রথম থেকেই এটাই ভেবে নিয়েছিল যে ম্যাড ম্যাক্স থেকে শুরু করে, এই ভাইকিংস থেকে শুরু করে যত এরকম ধরনের ছবি আছে, সব ছবির থেকে অল্প অল্প জিনিসপত্র নেব, টেক্সচার নেব, কস্টিউম নেব, সেগুলোকেই আমরা দেখাবো। তো যেটা তারা সাকসেসফুলি একটা দিক অবধি করতে পেরেছে। ভিজুয়ালস ছবির কিছু কিছু জায়গায় ভালো লাগে। এবার ছবির যদি কোর জালি হয়, ছবির সব জালি হয়, তাহলে মানে শুধু ভিজুয়ালস কি করবে? ছবিতে সুরিয়া নিজের জায়গায় খুব ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছে। তবে বললাম, এই ছবিতে কোনো ভীতি নেই, ছবির আত্মাই নেই, শুধুমাত্র সুরিয়ার পারফরমেন্সে কি হবে। সুরিয়া খুব খেটেছে ছবিটার জন্য। তার ফিজিক্যাল ট্রান্সফরমেশন দেখলে আপনি বুঝতে পারবেন, তার পারফরমেন্স, তার আই কন্ট্যাক্ট, তার অ্যাকশন সিকোয়েন্স, সে টু গুড। ববি দেওল সেও চেষ্টা করেছে, তবে কিছুই করার ছিল না তাদের। এই দুজন ভালো, এবং একজনের কেমিউর জন্য আপনারা ঘুরে বেড়াচ্ছিলেন, তার কি কেমিউ হবে, তার কি কেমিউ হবে। হ্যাঁ, তার কেমিউ রয়েছে, এবং সেটাকেও খুব ইলংগেট করা, খুব জোর করা, এবং যেরকম তার লুকস, ভাই। যাই হোক, তো এইটুকুই হচ্ছে এই ছবির ভালো। ছবিতে বিজিএম যেহেতু ডিএসপি করেছে, তাই বিজিএমটা কিছু কিছু জায়গায় সে উত্তর দিতে পারে। কিন্তু ওই যে একই কথা ফিরে ফিরে, ছবির মধ্যে কিছুই নেই, তাহলে শুধুমাত্র বিজিএম কি করবে? ব্যাস ভাই, এইটুকুই ছিল এই ছবির পজিটিভ দিক। আর আমি কিচ্ছু পজিটিভ দিক বলতে পারছি না। এবার শুধুমাত্র ছবির নেগেটিভ দিক আর নেগেটিভ দিক। ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে একটা খাজা 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 স্ক্রিন প্লে। এত জালি স্ক্রিন প্লে, এত বাজে চিত্রনাট্য। ছবির গল্প খারাপ, ঠিক আছে, গল্প কিছুই নেই, ঠিক আছে, কিন্তু চিত্রনাট্য তো ব্যালেন্স করে দেবে। ছবিতে ভাই যা তা হচ্ছে। ছবিটা শুরু হয়েছে, আমি ছবির 15 মিনিট দেখে বুঝে গেছি ছবি গেছে, ছবির মারা গেছে। ছবির শুরুতে 20 মিনিট ধরে যে কমেডি, যে ক্রিঞ্জ কমেডি সুরিয়া, দিশা পাটানি, যোগীবাবু তারা করে বেড়ায়, আপনি ভাববেন কি দেখছি এটা, কেন দেখছি এটা। সুরিয়াকে পুরো ছাপড়ির মতো প্রেজেন্ট করেছে, এবং দিশা পাটানিকে আলট্রা ছাপড়ি, পুরো একদম নিব্বা যা বলবেন আপনি। সে যা করেছে ভাবতে পারবেন না। সেখানে একটা সিঙ্গেল জায়গাতে আপনার হাসি পায় না, আপনার বিরক্ত লাগে, মাথা যন্ত্রণা করে, আপনার মনে হয় ছবিটা ছেড়ে বেরিয়ে যাই। এবার যেহেতু ভাই 3Dতে এত টাকা দিয়ে আমি দেখতে বসেছি, আমার তো ওঠার অপশান ছিল না। তারপরে ভাবি ঠিক আছে চলো, ছবিটা এবার একটু উঠবে। তারপর যখন আগের টাইম লাইনে গল্পটা যায়, ঠিক আছে, ছবিটা একটু ওঠে, তারপর আবার ধরাস করে পড়ে। মানে ছবির চিত্রনাট্য খাজা, মানে অতীব খাজা। এবং এই ছবিটা দেখার সময় আপনার মনে হবে মোটিভ কী, উদ্দেশ্য কী, কেন গল্পটা হচ্ছে, কেন পাস্ট টাইম লাইন, কেন এই দুটো টাইম লাইন, কী হচ্ছে, কী বলতে চাইছে, আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। ছবি শেষ হয়ে যাবে, তারপরে পার্ট 2-র জন্য আবার হিন্টও দিয়ে দেবে। মানে উদ্দেশ্যহীন একটা ছবি। এবং এই যে বাহুবলী, কেজিএফ, সালার সবাই বানানোর চেষ্টা করছে, আমি বহুবার বলেছি, এটা একটা টাইমের পর এমন জায়গায় পৌঁছে যাবে না যে লোকে খিস্তি করবে আগে, তারপর ছবি দেখতে যাবে। প্রত্যেকটা ছবিকে গল্প সম্পূর্ণরূপে একটা ছবিতে কমপ্লিট না করে পার্ট 2-র জন্য রেখে দিই। আরে ভাই, ওটা রাজামৌলি, ও পুরো প্ল্যানিং করে ফেলেছিল, তারপর ডেলিভার করেছে ওটা। ও কিন্তু RRR একই জিনিস করেনি, ঠিক আছে। প্রশান্ত নীল ও হচ্ছে মাসেসদেরকে ওই ট্রিটমেন্টটা দিতে পারে,
সালারে প্রভাসের ওই বিল্ড আপটা দেখো, ওই বিল্ড আপেই তো পয়সা উসুল, ইন্টারমিশন দেখলেই মাথা খারাপ হয়ে যায়। তো সবাই সেটা করতে যাচ্ছে এবং বাজেভাবে দাঁড়াচ্ছে। আর সব থেকে বাজে উদাহরণ হচ্ছে এই ছবিটা। মানে ওই একটা ছবি এসেছিলো না, সেটা হচ্ছে ওই কবজ রোগ নিয়ে, কবজা, হ্যাঁ, অনেক আর্টিস্ট আছে কিন্তু ছবিটা ফুল জালি ছবি। তারপরেই হচ্ছে সুরিয়ার কাঙ্গুবা, এবং ছবিতে যা ক্রিন জিনিসপত্র হয়, ছবিতে অ্যাকশান সিকোয়েন্স যেরকমভাবে কিছু কিছু জায়গায় ঠিক আছে ভালো, ভিজুয়ালস ভালো লাগছে ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় অ্যাকশানটাকে জাস্ট বাজেভাবে ব্যবহার করেছে, যে কারণে সেটা যখন সিনে হচ্ছে আমাদের মাথা যন্ত্রণা করে, মাথা আমরা ঘুরিয়ে নেবো এরকমভাবেই সিকোয়েন্সগুলো। ছবিতে একটা ক্যারেক্টারকে, লিটারেলি একটা ক্যারেক্টারকে স্পেস দেয়নি, এবং যেরকমভাবে গল্পটা এগোচ্ছে, যা যা জিনিসপত্র হচ্ছে সেটা হেডেক। ছবিতে দুজনের মধ্যে একটা সম্পর্ক দেখিয়েছে, সেই সম্পর্কটাকে যেভাবে ডেভেলপ করেছে সেটা অত্যন্ত জালি, এবং কোনোভাবে সেটার সাথে আমরা ইমোশনালি জুড়ি না, ফলে ছবিটা আমাদের ভীষণভাবে আননেসেসারি মনে হয়। এরপর ছবির রানিং লেন্থ, ভাই ছবিটা আমাদের এতটাই বড় মনে হয় যে মনে হয় 4-5 ঘন্টার ছবি দেখছি, এবার উঠি ছবিটা এবার শেষ হোক, কিন্তু ছবি শেষই হচ্ছে না। ছবিতে লজিকলেস অ্যাকশন সিকোয়েন্স আপনি ছেড়ে দিন, কিন্তু জঙ্গলের মধ্যে একজন লোক 500 জনের আগেনস্টে যেরকমভাবে লড়ছে, সেটাকে যেভাবে দেখিয়েছে না ভাই, আপনার মাথা ছিটকে যাবে। ছবিতে বাজে ভিএফএক্সের কাজ, চরিত্রগুলো এত চিৎকার করছে, এত লাউড এরকম জিনিসপত্র বলছে, সেটা ভীষণ মাথা যন্ত্রণার, সেটা ভীষণ ক্রিঞ্জ। ছবিতে খুব খুব বাজে সংলাপ, যে কারণে ছবির সংলাপ আমাদের সাথে কোনোভাবে জোরেই না, সেটা ওয়ার্কই করে না, এবং কোনো ডায়ালগসে কোনো মোমেন্ট নেই। গোটা ছবিতে 1%ও মুহূর্ত কাজ করে না, কারণ সেটার মধ্যে ডেপথই নেই। ছবি নিয়ে আপনার যা এক্সপেকটেশন থাকবে সেই এক্সপেকটেশনে মুতে দিয়েছে ছবির পরিচালক শিবা। দায়িত্ব নিয়ে ধরিয়েছে, খুব ভালো কাজ করেছে। শিবার যা ট্র্যাক রেকর্ড সেটা মেনটেন করেছে জালি ছবির আবার একটা জালি ছবি দিয়ে। এবং সুরিয়া কেন যেরকম একটা ছবি করলো আমি সত্যি অবাক। সুরিয়ার কামব্যাক শুধুমাত্র একটা ছবি দিয়ে পসিবল, সেটা হচ্ছে রোলেক্স। খুব খুব বাজে ছবি করলো সুরিয়া এই ছবিটা, একদম সুরিয়ার থেকে এরকম ধরনের ছবি আশাই করা যায় না। আর দিশা পাটানির মতো অ্যাক্ট্রেসদের যে কেন নেয় ছবিতে, এত বাজে লাগে সিনে দেখতে, এত বাজে অভিনেত্রী, মানে প্রত্যেকটা ছবিতে বলে আমাকে এরকম ধরনেরই ক্যারেক্টার দাও। আপনাদের টাকা, আপনাদের সময়, আপনাদের যদি মনে হয় ছবিটা দেখতে যাবেন যান। দেবারা ছবিটা খুবই খুবই আভারেজ ছবি, কিন্তু দেবারা ছবিটা এর থেকে হাজার হাজার গুণ ভালো ছবি। এই ছবিটা দেখার পর মনে হচ্ছে দেবারা অস্কার ফস্কার জিতে নেবে। তো এই ছিল আমার রিয়াকশান কাঙ্গুয়া এই ছবিটা নিয়ে। এর পার্ট 2 আসলে ভাই ক্ষমা করো, দেখতে দিতে পারবো না। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।